নিউজ 18 বাংলায় আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি প্রিয়াঙ্কা। নেশা মুক্তি কেন্দ্রে মৃত্যু, বরাহনগরে নেশা মুক্তি কেন্দ্রে দুজনের মৃত্যুতে নেশা মুক্তি কেন্দ্রে উত্তেজনা। নেশা মুক্তি কেন্দ্রে উত্তেজনা, দুজনের মৃত্যু হয়েছে এই ঘটনায়। সেখানে বিশৃঙ্খলা পরিস্থিতি। দিনের পর দিন রাত্রিবেলা মারতেন লোক পেশেন্টদেরকে, আমরা পাশে থেকে আমরা থাকতে পারতাম না। অস্বীকার করতে পারবেন? 4 বছর ধরে আনাতারা হসপিটালটা রয়েছে। এই জায়গার নামটা কি? ঋষি অরবিন্দ সরণি। থাক ছাড়া তুই ঠিক আছে। আমরা কাগজপত্র দেব। হ্যাঁ, কাগজপত্র দিন, আপনি যত খুশি কাগজপত্র দিন, তারপর দেখা যাবে। যতটা উল্টো পাল্টা, যতটা ফালতু ইয়ার্কি মারতে এসছে, লোক মেরে ফেলছে এখানে, আপনি বলছেন এখানে ট্রিটমেন্ট চলছে। দিনের পর দিন রাত্রিবেলা মারতেন লোক পেশেন্টদেরকে, আমরা পাশে থেকে আমরা থাকতে পারতাম না। অস্বীকার করতে পারবেন? 4 বছর ধরে আনাতারা। কথা বলবো, টেলিফোন লাইনে রয়েছে সুবীর। নির্দিষ্টভাবে স্থানীয়দের ঠিক কি অভিযোগ? দেখো, বরাহনগর পৌরসভার 16 নম্বর ওয়ার্ড ঋষি অরবিন্দ সরণি এলাকা। এই এলাকাতে কিন্তু 4 বছর ধরে বিশ্বজিৎ সরকার নামে এক নেশামুক্তি কেন্দ্রের মালিক, সে কিন্তু এখানে 4 বছর ধরে একটি বাড়ি ভাড়া নিয়ে তার নিচতলায় এই নেশামুক্তি কেন্দ্র। সুবীর, তুমি সঙ্গে থাকো, কি অভিযোগ সরাসরি শোনাবো। ঘরে তালা মেরে দিয়ে বাকি যে 6 জন ছিল পেশেন্ট তাদেরকে খুলে দিয়েছে, তারা যে যেমন চলে গেছে। আর একজন আহত, মানে সে হয়তো মারা গেছে কিনা তো জানি না, খুবই অসুস্থ, গুরুতর। পুলিশ নিয়ে গেছে তাকে চিকিৎসার জন্য। তারপরে আমাদের সামনে বডি চলে যায়, আর কিছুক্ষণ পরে পুলিশ এসে সমস্ত লোককে উদ্ধার করে যখন নিয়ে যাওয়ার পরে বাড়ির লোকে যে পেশেন্ট ছিল তারা যখন এসছে, তারা তাদের সন্তান দিয়ে তাদের ছেলেদের আর খুঁজে পাচ্ছে না। পুলিশ বললো আমরা পাঠিয়ে দিয়েছি, এই হচ্ছে ঘটনা ঘটেছে। তারা সব থানাতে চলে গেছে এখন, কিন্তু দুঃখজনক মর্মান্তিক ঘটনা। আমরা চাইছি এটা তদন্ত হোক, এটার সঙ্গে পুলিশ প্রশাসন বা এখানকার লোকাল কোনো মানে কাউন্সিলর থেকে আমাকে শাসক দলের তাদের কোনো ইন্ধন আছে কিনা এটা খতিয়ে দেখতে হবে। কারণ আপনাদের শোনালাম যে অভিযোগ স্থানীয়দের, নেশামুক্তি কেন্দ্রে অত্যাচার চালানোর অভিযোগ তুলছেন তারা। বরাহনগরের নেশামুক্তি কেন্দ্রে দুজনের মৃত্যুতে নেশামুক্তি কেন্দ্রে উত্তেজনা। নেশামুক্তি কেন্দ্রে অত্যাচার চালানো হতো এমনটাই অভিযোগ করছেন স্থানীয়রা। বরাহনগরে যে নেশামুক্তি কেন্দ্র, সেখানে দুজনের মৃত্যু হয়েছে। স্বাভাবিকভাবে এই ঘটনায় যথেষ্ট উত্তেজনা ছড়িয়েছে। নেশামুক্তি কেন্দ্রে বিক্ষোভ স্থানীয়দের, তাদের অভিযোগ যে সেখানে অত্যাচার চালানো হতো, নেশা মুক্তির নামে চলতো অত্যাচার, এই অভিযোগ করছে স্থানীয়রা। এইটা হচ্ছে আপনার 16 নম্বর ওয়ার্ড, ওটা হচ্ছে 14 নম্বর। আমরা কাগজপত্র দেব। হ্যাঁ, কাগজপত্র দিন, আপনি যত খুশি কাগজপত্র দিন, তারপর দেখা যাবে। যতটা উল্টো পাল্টা, যতটা ফালতু ইয়ার্কি মারতে এসছে, লোক মেরে ফেলছে এখানে, আপনি বলছেন এখানে ট্রিটমেন্ট চলছে। দিনের পর দিন রাত্রিবেলা মারতেন লোক পেশেন্টদেরকে। আমাদের সঙ্গে সরাসরি রয়েছে আমাদের প্রতিনিধি অর্পিতা। স্থানীয়রা যে অভিযোগ করছে অত্যাচার চালানো হতো, কি অভিযোগ? আর দেখো, চাঞ্চল্যকর ঘটনা একেবারে। বরাহনগরে একটি নেশামুক্তি কেন্দ্র, এবং সেই নেশামুক্তি কেন্দ্রের ছবিটা আগে তোমাকে দেখাই। এখানে স্থানীয়দের যে অভিযোগ যে দীর্ঘদিন তাদেরকে নিষেধ করা সত্ত্বেও এখানে বেশ কিছু 6 থেকে 8 জন এখানে পেশেন্টকে নিয়ে তারা একটি নেশামুক্তি সেন্টার এখানে খুলেছিল। এবং স্থানীয়দের অভিযোগ যে গতকাল এক যুবক, অর্থাৎ এখানকার একজন পেশেন্টকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে, এবং অভিযোগ যে তাকে বেধড়ক তাকে মারধর করা হয় এবং তার মৃত্যু হয়। আজকেও সকালে যখন তারা এখানে আসেন তখন একই ঘটনা ঘটে বলে অভিযোগ। এখানে রয়েছে স্থানীয়রা, আমি একটু কথা বলে নেওয়ার চেষ্টা করবো। যে এখানে আমরা দেখতে পাচ্ছি একটি এখানে রিহাব সেন্টার ছিল, কি ঘটনা ঘটেছিল, কি অভিযোগ আপনাদের? দেখুন, বছর 4 হয়ে গেল রিহ্যাব সেন্টারটা তৈরি করেছে, বছর 1.5-2 হয়ে গেল পাড়ার লোকজন তার বিরোধিতা করছে। এদের রোজকার ঘটনা যা ঘটছে, লোকজন ধরে নিয়ে আসছে, মারছে, ধরছে, যাদের সারানোর নাম করে। আমাদের ভালো লাগছে না, পাশে থাকা যাচ্ছে না, বিশ্রী অবস্থা, রাস্তার মধ্যে ঘটনা ঘটছে। আমরা বছর 1.5-2 বছর ধরে আমরা চেষ্টা করি তুলে দেবার, কিন্তু আমাদের কথা কেউ শুনছে না। ঘটনাটা ঘটলো পরশু দিন রাতে। আমি একটি ছেলেকে নিয়ে এসেছিল, কি ঘটেছিল ভিতরে জানি না, তাকে সাগর দত্ত হসপিটাল নিয়ে যাওয়া হলো। মেরেছিল, তাকে মারা হয়েছিল, সবাইকে মারা হতো যাদের নিয়ে আসা হতো। তারপরে সাগর দত্ত নিয়ে যাওয়ার পর বললো মারা গেছে। তারপরে পুলিশ এসে ইন্টারফেয়ার করলো। পুলিশ এসে এখান থেকে যে ছেলেটি মালিক, ওই দেবজিৎ সরকার নামে, তাকে অ্যারেস্ট করে নিয়ে গেল। আর এই বাড়িতে অনেকগুলি পেশেন্ট থাকতো, তাদেরকে সব আপনার কাছ থেকে একটু জানবো যে কি দেবজিৎ সরকারের বিরুদ্ধে কি অভিযোগ এবং এই ঠিক ঘটনাটা কি ঘটেছিল? ঘটনাটা ঘটেছে খুবই তো দুঃখজনক ঘটনা শুনলেন। দেবজিৎ সরকার সে তার মাসেল পাওয়ার দিয়ে এখানে দিনের পর দিন অবৈধভাবে চালিয়েছে।
সব থেকে দুঃখজনক দুটি এই ওয়ার্ডের সংযোগস্থল 16 নম্বর এবং 14 নম্বর ওয়ার্ড, দুটি কাউন্সিলরকে বাড়িওয়ালা যা বললো ওরা জানিয়েছিল। বাড়িওয়ালা বলেছে কজন মারা গিয়েছে? টোটাল 2 জন মারা গেছে। আচ্ছা, গতকালকে মারা গেছেন একজন? গতকালকে একজন মারা গেছে, আজকে একজন মারা গেছে। দুটো বডির মধ্যে একটা বডি আমরা চোখের সামনে দেখি এবং দুটোই মেল, এবং তার সাথে আরেকজনের অবস্থা খুবই গুরুতর অবস্থা আছে, বেঁচে আছে কিনা জানি না। কিন্তু নেশামুক্তি কেন্দ্রে মারধর কেন? এটা তো ওরাই বলতে পারে ভালো, তার কারণ বিষয়টা হচ্ছে কি নিশ্চয়ই লেনদেনের ব্যাপার আছে, অন্য কোনো আরো চক্র থাকতে পারে, নাহলে মারা যাবে কি করে। এটা 4 বছর ধরে চলছে অবৈধ। বেশ বেশ, ধন্যবাদ অর্পিতা। এটা হচ্ছে আপনার 16 নম্বর ওয়ার্ড, ওটা হচ্ছে 14 নম্বর ওয়ার্ড।